হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের প্রিয়া। আমি চলে যাচ্ছি ভোলে বাবার কাছে তারকেশ্বর জল ঢালতে। চলো যাওয়া যাক। তারপর আমরা দুজনে জঙ্গল, নদী পেরিয়ে, বড় বড় ঝিল পেরিয়ে আমরা দুজনে চলে যাচ্ছি। আর কেউ আমাদের সাথে যেতে চায়নি, কারণ আমরা 420, তাই আমাদের সাথে কেউ যায়নি বন্ধুরা, আমরা একারাই গেছিলাম। पार्वती बोली शंकर से, पार्वती बोली शंकर से, सुनिए भोलेनाथ जी, रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी, वचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी। আমরা ফুল স্টেশন নেবে এখানে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ যাওয়ার আগে ভোলে বাবার কাছে যাওয়ার আগে চান করে জল তুলতে হয়। তো দেখো আকাশটা কি দারুণ লাগছে। পরে হঠাৎ করে দেখি রামধনু উঠেছে, তারপর এদিকে ঘুঁচু জলের মধ্যে দুধ ঢেলে দিয়ে টপাস করে ডুবে ঢপাস করে জল নিয়ে চলে এসেছে। তারপর আমি ডুব দিয়ে জল নিয়ে এসে দুজনে মিলে হাঁটা স্টার্ট করে দিয়েছি। বেচারি বাবার পায়ে বিড়ি ছ্যাঁকা লেগেছিল, তাই মোজা পরে হাঁটছিল। তারপরে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভোলে বাবাকে ডাকতে ডাকতে। তারপরে এই যে আমরা জল টল তুলে সারাপুরি থেকে জল তুলে যে হাঁটা স্টার্ট করে দিয়েছি, অনেকটা পথই চলে এসেছি। আমরা দুজনেই ছিলাম। তো এই যে যাচ্ছি দুজনে ঢং ঢং করে হাঁটতে হাঁটতে ভোলে বাবার কাছে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা ঠিক 7টার সময় করে মন্দিরে চলে এসেছিলাম। এটা হচ্ছে মা ডাকাতকালীর মন্দির, সবাই দেখো। তো ওখানে আমরা চলে এসেছি। তারপরে ওখানে আমরা ঠাকুরকে নম ঠম করে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম হাঁটার জন্যে। ঠিক আছে, চলো আবার হাঁটবো, তোমরা দেখতে থাকো। তারপরে এই যে এখানে আমাদের একটা চেনাশোনা দাদার সাথে দেখা হয়ে গেছিলো, দোকানে ওদের সাথে বসে একটু কথা বলে তারপরে আবার আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি। এই যে চলে এসেছি হাঁটতে হাঁটতে সেবা শিবিরে চলে এসেছি। তারপর আমরা ভিতরে সেবা শিবিরে গিয়ে দেখি ভিতরে কি কি আছে। এই যে বড় একটা গাড়ি, 2-4টে ডাম, আরও সব এটা সেটা করেছিল। যাই হোক, অত কিছু আমি দেখার সময় পাইনি, কারণ আমাকে হাঁটতে হবে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে কামারকুণ্ডু বীচ চলে এসেছি। কামারকুণ্ডু বীজে উঠে হাঁটা স্টার্ট করেছি। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে আমরা চা খেতে বসেছি। চা খেয়ে দেখি বেকার চা, যাই হোক খেয়ে নিয়েছি। এই চা খেয়ে আমরা আবার হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি লম্বা ঘরের কাছে। লম্বা ঘর ছেড়ে আমরা চলে যাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে দেখি 12টা বেজে গেছে। হ্যালো গাইস, ঘড়ির না আমার 12টা বেজে গেছে। হঠাৎ করে দেখি একটা আবার ব্রিজ পৌঁছে গেছে। আই কান্ট বিলিভ দিস। তারপর আবার কষ্ট করে ওই বিষটা চোখে নিয়ে বন্ধুরা তোমাদের কি বলবো, ভোলে বাবাকে ডাকছিলাম, তাই আমার কষ্ট একদমই হয়নি। একদম হাসি খুশি ত্রাংড়া ত্রুংড়ি করে হাঁটতে হাঁটতে এনার সাথে দেখা হয়ে গেছিলো, এই দাদাভাইয়ের সাথে। তো আপনারা কে কে এনাকে চেনেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনিও সেদিনকে গিয়েছিলেন জল ঢালতে ভোলে বাবার কাছে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে পূর্ণিমায়, আর তারপর ভিডিওটা এডিটও করতে পারিনি, ছাড়তেও পারিনি। আমরা এখন হনুমান মন্দির কাছাকাছি চলে এসেছি। এই যে পিয়া দাঁড়িয়ে আছে, সোলার গাড়ি করে এসেছি। দেখো বন্ধুরা, চলে এসছি সেই ভাইরাস গেট, বুঝতেই পারছো তোমরাও। দেখো সবাই একবার জাস্ট লাইটিংটা দেখো বন্ধুরাও। আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে পড়ছি, আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরাও। দেখো একবার জাস্ট আমার মুখটা কেরম হয়ে গেছে, কাদু মাদু। পরে এই দেখো রাস্তার অনেক লাইটিং পেরিয়ে তো এই দাদাদের সাথে দেখা হয়ে গেছিল। এরা আমাদের ট্রেনে গাড়ি করে নিয়ে এসে এখানে চা খাওয়াতে বসিয়েছে। তো আমরা চা টা খেয়ে তারপরে ক্যাদ মেরে 2-4টে এই দেখো বন্ধুরা এখানে রাস্তায় বসে আমি সুন্দর করে দুটো ফটো তুলে নিলাম। তারপরে এই যে আমার লরি চলে এলো, আমার লরি চলে এসছে, তোমরা নিশ্চয়ই পিছনে দেখতেই পাচ্ছ। ওই যে ওটা আমার লরি, আমি কিনেছিলাম। তো ওখানে গিয়ে 2-4টে ক্যাদ মেরে ছবি টবি তুলে নিয়ে পটপট করে
আবার আমরা 3 কিলোমিটার পায়ে হেঁটে, এটা আমরা কিন্তু হেঁটেছি 3 কিলোমিটার পায়ে হেঁটে চলে এসেছি ভোলে বাবার মন্দিরের গেটের সামনে একদম। ঠিক আছে, তারপরে ভিডিও আর করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এরপরে আমরা ভিড়ের মধ্যে ঢুকতে চলেছি। ঠিক আছে, তো যাই হোক, তারপরে সকালবেলা আমরা বেলাইনে হুড়কে করে ঢুকে জল ফল ঢেলে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। তো সেরম মানে খারাপভাবে হুড়কে করিনি, ভালোভাবেই হুড়কে করেছি। 100 টাকা করে দিয়ে লাইনে ঢুকে পড়েছিলাম। তারপরে এই যে ট্রেনে করে আমরা দুজনে হু করে বাড়ি চলে গেলাম। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হবে তোমাদের সাথে। আমি তোমাদের কি বলবো, ভালো থেকো তোমরা সবাই, টাটা।